আজকে উপদেষ্টা পরিষদের রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। মোস্ট ইম্পর্টেন্ট এজেন্ডা। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পৃথক সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের সবকিছুর দায়িত্বে থাকবে, ফলে নিম্ন আদালতের বিচারকদের উপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। আশা করছি আমরা উচ্চ আদালতের সচিবালয় কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ কার্যকর হয়ে যাবে, গঠন করা হয়ে যাবে। এরপর থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, শৃঙ্খলা এবং ছুটির বিষয়াদি সম্পূর্ণভাবে উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হবে। এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এই সময় আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলেও জানান তিনি। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। আইন উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে কিভাবে যাওয়া যায় সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।